নমস্কার। আজকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা এখানে ভারত জোড়ো ন্যায় যাত্রা যে আমাদের জননেতা রাহুল গান্ধীজি ন্যায় যাত্রা শুরু করেছেন, তা শুধু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ন্যায়ের জন্যই না, আমাদের মহিলাদের প্রতি যে অন্যায়, অবিচার, নির্যাতন হচ্ছে তার জন্য আজকে আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে আজকের দিনটাতেই সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যে মহিলা অধ্যক্ষদের নিয়ে আজকে নারী ন্যায় যাত্রা একটা প্রতিবাদ স্বরূপ আমরা এই প্রেস মিট করতে যাচ্ছি। তো আমাদের মহিলাদের প্রতি যে বর্তমান সরকারের আমলে যে নির্যাতন হচ্ছে এবং সমস্ত রকমভাবে মহিলাদের অপদস্থ করা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে আহ্বান রাখা হয়েছে সেটাতে সামিল হতে যাচ্ছি এবং প্রতিবাদে সামিল হচ্ছি। আপনারা অবগত আছেন যে বর্তমান বিজেপি সরকার যখন নারী বাঁচাও নারী পড়াও এই স্লোগান দিচ্ছে, সেখানে আমাদের যে বিলকিস বানুর ঘটনা সবাইকে দেখিয়ে দিয়েছে কিভাবে তারা নারীদের সুরক্ষা দিতে পারছে। তাদের অপকর্মের কারণে যে একের পর এক অত্যাচারে লাঞ্ছিত হচ্ছে, আমরা সেই নারীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং সবাইকে নিয়ে আমরা সামাজিক, অর্থনৈতিক এবং আমাদের অধিকারকে রক্ষা করার জন্য আমরা প্রতিবাদে সামিল হব এবং সমগ্র ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যকেও আমরা প্রতিবাদে সামিল হতে, সমস্ত নারীদেরকে নিজেদের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা বিগত দিনেও দেখেছেন কিভাবে আমাদের বর্তমান সরকার আজকে 6 থেকে 7 বছর হতে চলল, একের পর এক নারী সংগঠিত হামলায় তাদের দলেরই সমস্ত লোকরা জড়িত, কিন্তু সেই তুলনায় আমাদের মহিলারা থানা পর্যন্ত এফআইআর করতে পারছে না, থানা এবং তাদের প্রতি কোনো সুবিচার ওরা পাচ্ছে না। নারীদের আত্মরক্ষার্থে নারীরা সবাই এগিয়ে আসতে হবে এবং প্রতিবাদ জানাতে হবে আমাদের অধিকার রক্ষায়। আমরা সমস্ত মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সবাই সেই আন্দোলনে সামিল হতে যাচ্ছি।